আসসালামু আলাইকুম সকলকে। এটা স্থানাঙ্ক জ্যামিতির চতুর্থ পর্ব। গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা ত্রিভুজ গঠনের বিভিন্ন শর্তসমূহ দেখেছিলাম এবং এই সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করেছিলাম। আজকের পর্বে আমরা দেখব চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা, চতুর্ভুজ গঠনের শর্তসমূহ। তো চতুর্ভুজ কাকে বলে? চারটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই চতুর্ভুজ বলা হয়। বিভিন্ন ধরনের চতুর্ভুজ সম্পর্কে আমরা জানি। তো প্রথমেই আমরা শিখব আয়ত সম্পর্কে। আয়ত আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলো এক সমকোণ তাকে বলা হয় আয়ত। আমরা চিত্র দেখি। এ বি সি ডি। এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে। এডি এর বিপরীত বাহু বিসি, এই দুইটা পরস্পর সমান এবং সমান্তরাল। আবার এবি এর বিপরীত বাহু সিডি, এইগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়ে থাকে। এবং এই যে কোণগুলো আছে, কোণগুলো এক সমকোণ তথা 90 ডিগ্রি হবে। আবার আয়তের আরো একটা স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে এর দুইটা কর্ণ পরস্পর সমান হয়। এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর সমান হবে। তাহলে শর্তগুলো আমরা লিখে ফেলি। 1 নম্বর শর্ত হচ্ছে এডি এবং বিসি পরস্পর সমান হবে। 2 নম্বর শর্ত এবি এবং সিডি পরস্পর সমান হবে। 3 নম্বর শর্ত এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর সমান হবে। তাহলে আমাদেরকে যদি চারটা শীর্ষবিন্দু দেওয়া থাকে এবং জিজ্ঞেস করে যে এই চারটা শীর্ষবিন্দু দ্বারা কি আয়ত গঠন করা সম্ভব, তখন আমরা কি করব? বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব। নির্ণয় করে জাস্ট এইগুলো মিলাই দেখবো যে মিলতেছে কিনা, সমীকরণটা মিলতেছে কিনা। যদি মিলে যায় তাহলে এইগুলো আয়ত, আর যদি না মিলে তখন আয়ত হবে না। এবারে আমরা জানবো সামান্তরিক সম্পর্কে। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কর্ণগুলো সমান নয় তাকে সামান্তরিক বলে। কোণগুলো এক সমকোণ হবে না এক্ষেত্রে। তো সামান্তরিকের চিত্র আমাদের কাছে দেয়া আছে। এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে, কিন্তু কর্ণ যে দুইটা আছে, এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই কর্ণ দুইটা পরস্পর সমান হবে না। তো আমরা একটু শর্তগুলো লিখে ফেলি সামান্তরিক হবার। 1 নম্বর শর্ত হচ্ছে এবি বাহু এবং সিডি বাহু পরস্পর সমান হবে। 2 নম্বর শর্ত হচ্ছে এডি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান হবে। 3 নম্বর শর্ত হচ্ছে কর্ণ দুইটা সমান হবে না। এসি কর্ণ নট ইকুয়ালস টু বিডি কর্ণ। তো যদি আমাদের চারটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, চারটা শীর্ষবিন্দুতে আমরা দৈর্ঘ্যগুলো নির্ণয় করে মিলাই দেখবো যে এটা সামান্তরিক হচ্ছে কিনা। তো এখানে আমাদের প্রশ্ন এরকম হতে পারে, চারটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, দেওয়ার পর বলবে যে এই চারটা শীর্ষবিন্দু সামান্তরিক গঠন করে নাকি আয়তক্ষেত্র গঠন করে। তখন আমাদেরকে দৈর্ঘ্যগুলো নির্ণয় করতে হবে। দেন আমরা কর্ণের দিকে ফোকাস রাখবো। কর্ণ দুইটা যদি পরস্পর সমান হয় তখন সেটা হবে আয়ত, আর যদি কর্ণ দুইটা পরস্পর সমান না হয় তখন সেটা হবে সামান্তরিক। এ পর্যায়ে আমরা শিখবো রম্বস সম্পর্কে। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, কোণগুলো এক সমকোণ নয় তাকে বলা হয় রম্বস। রম্বসের কর্ণগুলো পরস্পর সমান হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি রম্বসের চারটা বাহু যে আছে, চারটা বাহু পরস্পর সমান হয় এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমরা শর্তগুলো লিখে ফেলি। চারটা বাহু হচ্ছে এবি, বিসি, এবি বিসি সিডি এবং এডি। এই বাহু চারটা পরস্পর সমান হবে এবং দুইটা কর্ণ দেখা যাচ্ছে, এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই কর্ণ দুইটা পরস্পর অসমান হবে। যদি কোনো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এই শর্তগুলো দেখতে পাই তখন আমরা বলে দিতে পারবো যে এই চতুর্ভুজটা আসলে রম্বসকে নির্দেশ করতেছে। এবং এবার আমরা শিখব বর্গ সম্পর্কে। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং কোণগুলো এক সমকোণ বা 90 ডিগ্রি, পাশাপাশি কর্ণ দুইটাও পরস্পর সমান হবে, সেই চতুর্ভুজটাকে আমরা বলতে পারবো বর্গ। তাহলে এখানে শর্তগুলো কি আসতেছে? চারটা বাহু পরস্পর সমান হবে, এবি, বিসি, সিডি এবং এডি। এই বাহু চারটা পরস্পর সমান হবে। এই প্রথম শর্তটা আমরা দেখেছিলাম রম্বসের ক্ষেত্রেও। তার মানে
রম্বস এবং বর্গের প্রথম শর্তটা সেম, চারটা বাহু পরস্পর সমান হবে। তাহলে এদের পার্থক্যটা কোথায়? আমরা রম্বসের ক্ষেত্রে দেখেছিলাম বিপরীত কর্ণ দুইটা পরস্পর সমান নয়, কিন্তু বর্গের ক্ষেত্রে কর্ণ দুইটা পরস্পর সমান হবে। AC ইজ ইকুয়ালস টু BD। তো আমরা এতক্ষণ ধরে যে বেসিকগুলো শিখলাম এই সংক্রান্ত ম্যাথ দেখবো এবার। তো এবারে প্রশ্ন দুইটার দিকে একটু লক্ষ্য করি। প্রথম প্রশ্নের মধ্যে চারটা বিন্দু দেওয়া আছে, দেওয়ার পর বলছে এই চারটা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটা সামান্তরিক হবে নাকি আয়ত হবে। তো সামান্তরিক আর আয়ত গঠনের আমরা শর্তগুলো দেখতেছিলাম, এবং সেই শর্তের মধ্যে দেখতেছিলাম সামান্তরিক এবং আয়তের দুইটা শর্ত মিলে যায় পরস্পর। শর্তগুলো হচ্ছে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়। তাহলে সামান্তরিক এবং আয়তের পার্থক্যটা কোথায়? সামান্তরিকের যে দুইটা কর্ণ আছে কর্ণ দুইটা পরস্পর সমান হয় না, কিন্তু আয়তের কর্ণ দুইটা পরস্পর সমান হয়। তো আমরা দুইটা যদি কর্ণ বের করি, কর্ণ বের করার পর যদি দেখি কর্ণ দুইটা পরস্পর সমান, তখন সেটা বলবো আয়ত, আর সমান না হলে সামান্তরিক। তো মনে করি এটা হচ্ছে আমাদের সেই চতুর্ভুজ। চতুর্ভুজের এটা হচ্ছে A শীর্ষ, B শীর্ষ, C শীর্ষ এবং D শীর্ষ। এখন আমাদের কাজ হচ্ছে AC আর BD নির্ণয় করব। AC আর BD নির্ণয় করার পরে এদের সম্পর্কটা দেখব। যদি পরস্পর সমান হয়ে যায় তখন সেটা হবে আয়ত, আর সমান না হলে সামান্তরিক। 1 নম্বর প্রশ্ন, AC এর মান কি আসতেছে? রুট ওভার কোটিদ্বয়ের অন্তর AC, কোটিদ্বয়ের অন্তর হচ্ছে 7 মাইনাস 1 মানে হচ্ছে 8, তার বর্গ প্লাস ভুজদ্বয়ের অন্তর 6 মাইনাস 2 এর বর্গ অর্থাৎ 4 স্কয়ার। 8 64 প্লাস দেখি 8 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 4 রুট 5, 4 রুট 5 একক। অপর কর্ণ BD এর মান কি আসতেছে? রুট ওভার 2 মাইনাস 4 অর্থাৎ -2 এর উপর স্কয়ার প্লাস -1 -5 অর্থাৎ -6 তার উপর স্কয়ার ইকুয়ালস টু 2 রুট ওভার 10 ইউনিট। যেহেতু কর্ণ দুইটা পরস্পর সমান হয়নি, সুতরাং এই যে চারটা বিন্দু দেওয়া আছে, চারটা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটি হবে একটি সামান্তরিক। এবার দ্বিতীয় প্রশ্নটার দিকে একটু তাকাই। এখানেও চারটা বিন্দু দেওয়া আছে আমাদেরকে, চারটা শীর্ষবিন্দু দেওয়ার পর বলছে চারটা শীর্ষবিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটার নাম কি। এখন এই চতুর্ভুজটার নাম জানতে গেলে আমাদেরকে চতুর্ভুজটার বাহুগুলোর দৈর্ঘ্য জানতে হবে এবং কর্ণের দৈর্ঘ্য জানতে হবে। যদি জানতে পারি তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো এটা কোন চতুর্ভুজ। আমরা সেগুলো নির্ণয় করি। একটু চতুর্ভুজটার নাম দিয়ে নিই। মনে করি A শীর্ষটি হচ্ছে 0,-1, B শীর্ষটি হচ্ছে -2,3, C শীর্ষটি হচ্ছে 6,7 এবং D শীর্ষটি হচ্ছে 8,3। তো AB বাহুর দৈর্ঘ্য কি হবে তাহলে? রুট ওভার কোটিদ্বয়ের অন্তর AB, কোটিদ্বয়ের অন্তর হচ্ছে 3 মাইনাস 1 অর্থাৎ 4 এর স্কয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর -2 -0 অর্থাৎ -2 এর উপর স্কয়ার। টু রুট 5 ইউনিট। একইভাবে আমরা চারটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম। নির্ণয় করে দেখতে পাচ্ছি AB বাহু এবং CD বাহু পরস্পর সমান হচ্ছে, BC বাহু এবং AD বাহুও পরস্পর সমান হচ্ছে। এখান থেকে আমরা বলতে পারি যে চতুর্ভুজটা গঠন হবে, এই চতুর্ভুজটার দুইটা করে বাহু পরস্পর সমান হয়। তো দুইটা বাহু পরস্পর সমান হয় কোন কোন ক্ষেত্রে? এক আয়তের ক্ষেত্রে, দুই সামান্তরিকের ক্ষেত্রে। তার মানে এটা হয় আয়ত হবে, না হলে সামান্তরিক হবে। এখন এটা কিভাবে বুঝবো আয়ত নাকি সামান্তরিক? আয়ত এবং সামান্তরিকের পার্থক্য হচ্ছে কর্ণের মধ্যে। কর্ণগুলো যদি পরস্পর সমান হয় তখন আমরা বলে দিতে পারবো চতুর্ভুজটা আয়ত, আর যদি কর্ণগুলো পরস্পর অসমান হয় তখন আমরা বলে দিতে পারবো যে চতুর্ভুজটা আছে চতুর্ভুজটা হচ্ছে একটি সামান্তরিক। এখন আমরা কর্ণ দুইটা বের করে দেখি, AC কর্ণ এবং BD কর্ণ। AC কর্ণের মান আসতেছে কোটিদ্বয়ের অন্তর AC, A এবং C, কোটির অন্তর আসতেছে 7 মাইনাস 1 অর্থাৎ 8 স্কয়ার প্লাস
6 মাইনাস 0 অর্থাৎ 6 স্কয়ার, যার মান আসতেছে 10 ইউনিট। এবং বিডি কর্ণের মান আসে রুট ওভার 3 মাইনাস 3 অর্থাৎ 0 স্কয়ার প্লাস 8 মাইনাস মাইনাস 2 অর্থাৎ 10 স্কয়ার ইকুয়ালস টু জাস্ট 10 ইউনিট। যেহেতু এই চতুর্ভুজটার কর্ণ দুইটা পরস্পর সমান, এজন্য আমরা বলতে পারি চারটা বিন্দু দ্বারা যে চতুর্ভুজটা অঙ্কিত হবে এই চতুর্ভুজটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মগুলো লিখলাম, আপনারা যখন লিখবেন তখন বাংলা দিয়ে জাস্ট কথাগুলো একটু বলে দিবেন যে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এত একক, বিসি বাহুর দৈর্ঘ্য এত একক, কর্ণ এসি এর দৈর্ঘ্য এত, বিডি এর দৈর্ঘ্য এত। যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কর্ণ দুইটাও পরস্পর সমান, তাই এই প্রদত্ত চারটা শীর্ষবিন্দু দ্বারা অঙ্কিত চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।